হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল 13 ডিসেম্বর 2024। তো সেই দিন আমি চলে গিয়েছিলাম ভুবনেশ্বর। তো এই জন্য আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। আর আমার ট্রেন ছিল জনশতাব্দী, আর আমার দিদিদের ট্রেন ছিল শালিমার থেকে। তো আমার ট্রেনে প্রায় 3 ঘন্টা পরে ওদের ট্রেনটা ছিল। তো এই জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ট্রেনটা ধরতেই পারবো না, বিকজ এতটাই রোড জ্যামে ফেসে গিয়েছিলাম। তো যাই হোক, কোনো রকমে আমি অ্যাটলিস্ট ট্রেনটা ধরতে পেরেছিলাম। তো এই যে ট্রেনে আমি উঠেও পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছিল। তো ট্রেনে আমি তো ঠিকঠাক টাইমে পৌঁছে গিয়েছিলাম, 7:30টার মতোই ভুবনেশ্বর ঢুকে গিয়েছিলাম। তো এবারে ঢুকে যাওয়ার পরে হচ্ছে বিরাট একটা গল্প আছে। সেটা হচ্ছে আমাদের দিদিদের ট্রেনটার ইঞ্জিন খারাপ হয়ে যায়। তো তার জন্য তারা 10টায় ঢোকার কথা হচ্ছে ট্রেনটা, সেই জায়গায় ওদের ট্রেন ঢুকেছিল রাত 1:30টা। এবার রাত 1:30 অবধি আমি কী করবো? তো সেই জন্য আমাকে ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল ওদের জন্য। তো আমি হোটেলে চলে আসতে পারতাম, বাট হোটেলে আমি আসিনি। আরে ঠিক আছে, ওদের জন্য ওয়েট করি। তো এই জন্য আমি চলে এসেছি দেখো হোটেলে। তো হোটেলে এইটা হচ্ছে 14 ডিসেম্বর, আর 14 ডিসেম্বর আমাদের এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো তার জন্যই কিন্তু আমরা ভুবনেশ্বর চলে এসেছিলাম। তো এই যে সকালে আমাদের চলে এসেছিলো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ছিল আমাদের হচ্ছে ঘুগনি, আর তার সাথে ছিল লুচি। এখন আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা সকাল জায়গা আর্লি মর্নিং আমাদের 8টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তা এখন আমাদের ঘড়িতে বাজে এখানে আমাদের এখন গরম গরম চাও দিয়ে দিয়েছে, আর চা দিতে আমাদের ক্যাবও চলে এসেছিল। তো এই জন্য কোনো রকমে হাফ চা এখন আমরা এবারে বেরিয়ে যাব গিয়েছিলাম, কারণ ওই তাড়াতাড়ি করে ক্যাবও চলে এসেছে। আমাদের দেরি হয়ে যাবে, টাইম নেওয়া ছিল। এবারে বলি পুরো গল্প। গরম চা তোমাদের আগে ভিডিওটা করেছিলাম যে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট সাথে একটু হসপিটাল, বা কত কি ভিজিট, বা কোথায় কোথায় তোমরা এর ব্রাঞ্চ আছে তোমরা দেখাতে যেতে পারো। হ্যাঁ, এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে যে আমি যে বিশাল কিছু জানি সেটা কিন্তু না, আমি যতটুকু জানি ততটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যেহেতু এখানে ট্রিটমেন্ট করিয়েছি, তো এই জন্য আমার মনে হলো যে তোমাদের সাথেও সেটা শেয়ার করা ভালো। তো অ্যাকচুয়ালি কিন্তু এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে কিন্তু আই নেটওয়ার্কই কিন্তু বলা চলে, কারণ এখানে এতটাই ভালো ট্রিটমেন্ট হয় যে কী বলবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্কুয়েন্টের বলো, যাদের ট্যারা ভাব থাকে, একটু হালকা ট্যারা থাকে বা একদমই ট্যারা থাকে আইবল ঘুরে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। ইভেন যাদের মনে করো যে এখানে হচ্ছে তোমার যেরকম স্পেশালভাবে যেটা তোমার প্রবলেম হয়, সেই ডক্টরের কাছে তোমাকে দেওয়া হবে। যখন চেক আপটাকে তোমার করিয়ে নেবে, তারপরে কিন্তু সেই স্পেশালিস্টের কাছে কিন্তু আমাকে পাঠানো হবে। তো এই জন্য দেখো, এইখানে তো আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এই জন্য একটা করে আমাদেরকে ওয়াচ করিয়ে দিয়েছে। তো এইখানে আর একটা কথা বলি যে এইটার কিন্তু এলবি প্রসাদ আই ইনস্টিটিউটের মেন ব্রাঞ্চ কিন্তু হায়দ্রাবাদে আছে, আর ভুবনেশ্বরে আছে, আর একটা আছে বিশাখাপত্তনম। তো এইখানে তোমাদেরকে কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো বা অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, তো আমার মতে বলে যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই ভালো। যে কোন ডক্টরকে কীরকম স্লট দেবে, সেই স্লটটা তোমাদের চয়েসফুল হবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো সেটাই আমার মনে হয় যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই ভালো, কারণ আমরা কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এবার আসি যে কিসের এখানে ভালো, বা কি এখানে ট্রিটমেন্ট করানো হয়। বেসিক্যালি কিন্তু এখানে কিন্তু মানে এত যে আমাদের আই হসপিটাল আছে, দিশা আই হসপিটাল বলো, শঙ্কর নেত্রালয় বলো, কিন্তু সমস্ত কিছু ছেড়ে আমি এটাই বলবো, যেহেতু চোখ কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান জিনিস, তো এই জন্য একটুখানি খরচ করে, একটুখানি কস্টলি পড়লেও কিন্তু কষ্ট করে কিন্তু আমার মতে বলে যে এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে কিন্তু চেক আপ করানো কিন্তু ভালো। সেটা তুমি বাচ্চার ক্ষেত্রেই বলো বা আমাদের মধ্যবয়সের ক্ষেত্রেই বলো। এখানে কিন্তু প্রতিটা, মনে করো তোমার যদি স্ক্লেরা প্রবলেম থাকে, আইরিস প্রবলেম থাকে, কর্নিয়া প্রবলেম থাকে, লেন্স প্রবলেম থাকে, অপটিক প্রবলেম থাকে, বার্টিয়াস প্রবলেম থাকে, রেটিনা প্রবলেম থাকে, স্কুয়েন্ট প্রবলেম থাকে, প্যাটিজিয়াম প্রবলেম থাকে, বাট তারপরে তোমার যদি আই ক্যান্সার যদি হয়ে থাকে, তো এই ধরনের যদি কোনো প্রবলেম যদি থেকে থাকে, তার জন্য কিন্তু ভীষণই ভালো। তো তোমার চোখে মনে করো পেটিজিয়াম প্রবলেম হয়েছে, তো তার জন্য কিন্তু তোমাকে সেই স্পেশালিস্টের কাছে, মানে যিনি রিসার্চ করছেন তার কাছে কিন্তু পাঠানো হবে। মানে এইরকমই এতটাই টেক কেয়ার করে সেখানে ট্রিটমেন্ট করানো হয় যে কি বলবো, মানে ভীষণ পরিমাণে ভালো। তো ওনারা যেমন বুঝবেন সেরকমভাবে তোমাকে ট্রিটমেন্ট করানো হবে। ভাবো যে লাসিক করাবে, লাসিক সার্জারি করাবে, তাহলেও কিন্তু এখানে কিন্তু ভীষণ পরিমাণে ভালো। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে এসেছে। কারোর যদি মনে করো তোমাদের ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকে,
বুঝতে পারছো না যে কোথায় ট্রিটমেন্ট করাবে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট নেবে, তাহলে কিন্তু আমি একটাই কথা বলবো যে তোমরা এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে কিন্তু একদম চোখ বন্ধ করে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারো। এটা কিন্তু এই জন্যই কিন্তু আই নেটওয়ার্ক বলা হয়ে থাকে, মানে আমাদের বিশ্বের কিন্তু এটা ওয়ার্ল্ডের কিন্তু সেকেন্ড পজিশনে আছে, কিন্তু তোমরা সেটা সার্চ করো, তোমরা দেখে নিতে পারো। এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সাকসেসফুল হয়ে ফিরে এসেছে। আনসাকসেসফুল হয়েছে এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। তাই একটাই কথাই বলবো যে তোমাদের কারো যদি চোখের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আর দেরি না করে এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে চলে যাও। আর একটা কথা বলি যে এখানে কত কি ভিজিট, হ্যাঁ তোমরা যদি এমনি যদি জেনারেল চেক আপ যদি করাতে চাও তাহলে কিন্তু 500 তার জন্য। আর যদি স্পেশালি যেটা করাতে চাও, মনে করো আইরিস, কর্নিয়া, পিটারজিয়াম যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু 2500 এটাই কিন্তু তোমাকে পে করতে হবে। তারপরে মনে করো যদি কোনো সার্জারি থাকে সেটা ধরে নাও যে আলাদা করে, সেটা তো বলার কিছু নেই, সেটা তোমাকে ডক্টর যেরকম সাজেস্ট করবে সেটাই তোমার হবে। তো আমাদের দেখানো হয়ে গিয়েছিল, তো এই জন্য আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর কিন্তু হ্যাঁ তোমাদের কিন্তু অতি অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু যেতে হবে, কারণ সেখানে স্লট দেওয়া থাকলেও কিন্তু দেরি হবে। যে তোমাদেরকে তোমরা যদি মনে করো যে আমার এই 10টার সময় স্লট দেওয়া আছে, মানে আমার 11টার মধ্যে বা 12টার মধ্যে আমার দেখানো হয়ে যাবে, চেক আপ করানো হয়ে যাবে, একদমই কিন্তু নয়। তোমায় কিন্তু হাতে সময় রেখে বা তোমাদেরকে হাতে কিন্তু সময় রেখে যেতে হবে, যে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসবো এরকম কিন্তু হবে না। তো দেখো আমাদের যেহেতু হয়ে গেছে, তো এই জন্য আমরা চলে এসেছিলাম আবার ভুল যাওয়ার জন্য ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। সত্যি কথা বলতে জানো তো, যে আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমাকে হয়তো ভুলবশত এয়ারপোর্ট নিয়ে চলে এলো, যে এতটাই বাস স্ট্যান্ড যে এতটাই সুন্দর হতে পারে এয়ারপোর্টের মতো, সত্যি আমার কল্পনা বাইরে ছিল। তোমরা যারা দেখেছো বা তোমরা যারা জানো সেটা আমি যেহেতু ভুবনেশ্বর বাস স্ট্যান্ডটা দেখিনি, সেই জন্য আমার মনে হয়েছিল যে অটো দাদা হয়তো ভুল করে হয়তো আমাকে এয়ারপোর্ট নিয়ে চলে এসেছে। তো আনফর্চুনেটলি আমি তারপরে জানলাম যে এটা বাস স্ট্যান্ড। তো হোয়াট এভার, তো ব্লগটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো আমি যতটুকু জানি বা যতটুকু আমার মনে হলো তো সেটাই তোমাদের সাথে আজকে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট নিয়ে শেয়ার করলাম। তো চলো টাটা বাই বাই। আর হ্যাঁ, বা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আবার কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, এলবি প্রসাদ আই ইনস্টিটিউট নিয়ে তোমরা যদি কারো যদি কোনো নলেজ থেকে থাকে তাহলে তারাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। তো আমি যতটুকু জানি, ওই যে বললাম যতটুকু জানি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটা কথাই বলবো যে তোমরা দেরি না করে চটপট কিন্তু এলবি প্রসাদ আই ইনস্টিটিউটে কিন্তু আই চেক আপ করিয়ে নিতে পারো। জানো তো বাংলাতে একটা প্রবাদ আছে যে রথ দেখাও হবে আর কলা বেচা হবে, এক্ষেত্রেও কিন্তু সেটাই, তোমার চোখ দেখানো হবে আর বেড়াতে যাওয়া হবে। তো হায়দ্রাবাদ গিয়ে হায়দ্রাবাদ ঘুরে নিলে, ভুবনেশ্বর গিয়ে ভুবনেশ্বরটা ঘুরে নিলে, আর ভাইজাগ গিয়ে অবভিয়াসলি ভাইজাগটা ঘুরে নিলে। তো চলো টাটা বাই বাই।